মনে যে বোঝা সেই মুহূর্তে অনুভব হয়, যখন মানুষ এটা অনুভব করে যে সে সব কিছু দিচ্ছে কিন্তু বদলে কিছুই পাচ্ছে না। সেই বোঝা ভাষায় প্রকাশ হয় না, মানুষ নীরব হয়ে যায়, কিন্তু তার নীরবতায় শোরগোল থাকে। সেই শব্দ যা মনের ভিতর বারবার একই প্রশ্ন করে যে আমাকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না, আমার কি কমতি আছে, আমি কি ভুল করেছি। আর এই প্রশ্ন যখন মনে বারবার বাজে তো মানুষ ক্লান্ত হয়ে যায়, ভেতর থেকে ভাঙতে লাগে। আর সেই মুহূর্ত আসে যখন মানুষের মনে হয় যে হয়তো আমি সত্যিই অবিবেচক। কিন্তু একটু থামো, সেই সময়ে একটা কথা মনের দরজায় কড়া নাড়ে। এই প্রশ্ন যে যখন মানুষেরা আপনাকে মূল্য দিচ্ছে না, তো এটা কি মানুষের ইচ্ছাকৃত, নাকি এর পেছনে আল্লাহর কোনো হিকমত, কোনো পয়গাম লুকিয়ে আছে? শোনো, আল্লাহ বান্দার মনে এমনি কষ্ট দেন না। মনের দুঃখ একটা আমানত, একটা ইশারা, একটা নীরব শিক্ষা। যখন মানুষ আপনার মূল্য দেয়া ছেড়ে দেয়, তো এর মানে এটা হয় না যে আপনার যোগ্যতা কমে গেছে। অনেক সময় যোগ্যতা এর মানে এটা হয় যে আল্লাহ আপনাকে ওই নজর থেকে বের করে আনছেন যেটা থেকে আপনি নিজেকে ভুলে যাচ্ছিলেন। মানুষ যখন অন্যের নজরে বেঁচে থাকে তো আস্তে আস্তে নিজের রূহকে বন্ধক রেখে দেয়। তারা তাদের নিয়ত, তাদের সত্যতা, তাদের মেহনত সব কিছু এই আশাতে রেখে দেয় যে হয়তো কেউ তাকে বুঝবে, আপন করে নিবে। আর যখন সেটা হয় না, মন ভেঙে যায়। কিন্তু এই ভাঙাই ইশারা হয়, কিন্তু এই ভাঙাই কখনো কখনো জুড়ে যাওয়ার ইশারা হয়। আল্লাহ বান্দাকে ওই সময় পরিস্থিতির মাধ্যমে মনোযোগী করেন যখন বান্দা কোনো এমন জায়গাতে দাঁড়িয়ে যায় যা তার শান হয় না। ভাবো, যদি সবাই তোমাকে মূল্যায়ন করত, যদি সব জায়গায় তোমাকে দাম দেয়া হতো, যদি প্রতিটা সম্পর্ক তোমাকে সেই মাকাম দিত যেটার তোমার চাওয়া ছিল, তো তুমি কি কখনো এটা ভাবতে যে তুমি আসলে কিসের জন্য বেঁচে আছো? অনেক সময় মানুষের নজরে জীবিত থাকতে থাকতে আল্লাহর সন্তুষ্টি আর রহমত থেকে গাফেল হতে লাগে। আর যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের দিকে আনতে চান, তো তিনি তার আশ্রয় কেড়ে নেন, যা তাকে আল্লাহর থেকে দূরে রাখে। মানুষের অবহেলা সবসময় শাস্তি হয় না, কখনো কখনো এটা হেফাজত হয়। আল্লাহ বান্দার জন্য এটা পছন্দ করেন না যে তুমি প্রতিটা সেই জায়গায় ঝুঁকে যাও যেখানে তোমার রূহ কষ্ট পায়। আল্লাহ বান্দার জন্য এটা পছন্দ করেন না যে তুমি তোমার সম্মান ওই হাতগুলোতে রাখো যা তাকে সামলাতে পারে না। যখন তোমার কথার গুরুত্ব শেষ হতে লাগে, যখন তোমার উপস্থিতি অথবা অনুপস্থিতিতে কিছু যায় আসে না, তো এই মুহূর্ত নিজেকে দোষারোপ করার হয় না, এই মুহূর্ত নিজেকে সামলানোর হয়। এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ বান্দাকে পরিস্থিতির মাধ্যমে মনোযোগী করেন। এখন আমার দিকে দেখো, আল্লাহ আওয়াজের মাধ্যমে নয়, বরং মনের পরিস্থিতি বদলে কথা বলেন। আর মনে রাখো, আল্লাহর কাছে সম্মান মানুষের মতো হয় না। মানুষ তোমাকে ততক্ষণ মূল্যায়ন দেয় যতক্ষণ তাদের তোমাকে প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ তোমাকে সেই সময়ও জানেন যখন তুমি ভেঙে যাও, যখন তুমি খালি থাকো, যখন তুমি নীরব থাকো। মানুষ তোমার সফলতায় হিংসা করেন, তোমার নীরবতাকে দুর্বলতা ভাবতে পারে, তোমার নমনীয়তাকে মামুলি ভাবতে পারে, কিন্তু আল্লাহ তোমার নিয়তকে দেখেন, তোমার সবরকে দেখেন, তোমার মনের অশ্রুগুলোকে দেখেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানুষের মূল্য কম হয় না, শুধু চেহারাগুলো বদলে যায়। কিছু জায়গাগুলো এমন হয় যেখানে সোনাও পড়ে থাকে তো মানুষ সেটাকে মাটি ভাবে, আর কিছু জায়গাগুলো এমন হয় যেখানে মাটিও থাকে তো মানুষ সেটাকে চোখে লাগায়। আল্লাহ যখন তোমাকে কোনো জায়গা থেকে সরান, তো এর মানে এটা নয় যে তুমি ব্যর্থ হয়ে গেছো, এর মানে এটা হয় যে তোমার মাকাম বদলাতে চলেছে। কিন্তু এই পরিবর্তন সহজ হয় না। মন মানতে অস্বীকার করে, নফস প্রশ্ন করে,
চোখগুলো নরম হয়ে যায়। আর এটাই সেই মাকাম যেখানে ঈমান পরীক্ষায় চলে আসে। তুমি কি তোমার মূল্য মানুষের কথার দ্বারা পরিমাপ করবে, নাকি আল্লাহর ইশারার উপরে ভরসা রাখবে? এই ফয়সালা তোমাকেই করতে হবে। আল্লাহ কখনোই এই ওয়াদা করবেন না যে দুনিয়া তোমাকে সবসময় বুঝবে, কিন্তু কোরআন থেকে প্রমাণিত যে আল্লাহ নেক নিয়ত আর সবরকারীদের আমলকে জায়া করেন না। যখন মানুষ তোমাকে ছেড়ে দেয়, তো আল্লাহ তোমাকে একা ছাড়েন না, উনি তোমাকে তার নিকটে ডেকে নেন। অনেক সময় মানুষ এই রহমতকে চিনতে পারে না, কেননা সে এখান পর্যন্ত মানুষের কথাতে খণ্ড বিখণ্ড হয়ে থাকে। নীরবতায় একটা অজানা ভয় লুকিয়ে থাকে, কেননা নীরবতায় মানুষ নিজের সাথে সাক্ষাৎ করে, আর নিজের সাথে পরিচিত হওয়া সবচেয়ে কঠিন সাক্ষাৎ হয়। কিন্তু এই সাক্ষাৎই আসল শেফা হয়ে যায় যখন তুমি এটা মেনে নাও যে আমার সম্মান মানুষের হাতে নেই, আমার সম্মান আল্লাহর ফয়সালা আর ইখতিয়ারে আছে। তো মন হালকা হতে লাগে। তুমি তারপর কারো প্রশংসার মুখাপেক্ষী থাকো না, বরং তুমি তখন আল্লাহর ইখতিয়ারের উপরে বিশ্বাস রাখো। এটা সেই স্বাধীনতা যা আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে দেন, কিন্তু এই স্বাধীনতার মূল্য হল সবর। আর হ্যাঁ, এটাও মনে রাখো, প্রতিটা সেই ব্যক্তি যারা তোমার মূল্য দেয় না তোমার শত্রু নয়। কখনো কখনো তারা শুধুমাত্র একটা মাধ্যম হয়, একটা মাধ্যম যেটার মাধ্যমে আল্লাহ তোমাকে একটা বড় বাস্তবতা শেখাচ্ছেন। এই বাস্তবতা যে তুমি প্রতিটা অন্তরে তোমার জন্য জায়গা করতে পারবে না, আর না এটা তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব শুধু এটা যে তুমি তোমার রবের সামনে সৎ থাকো। যদি তোমার রব তোমার উপরে রাজি থাকেন, তো দুনিয়ার অসন্তুষ্টির কোনো গুরুত্ব নেই। এই কথা সহজ মনে হয়, কিন্তু এটাতে পৌঁছানোর জন্য মনকে খুব ভাঙতে হয়। আর হয়তো এই জন্যই এই রাস্তা সবার জন্য হয় না। এই রাস্তা তাদের জন্য হয় যারা ভেঙে গিয়েও খারাপ ধারণা রাখে না, যারা জখম হয়েও বদদোয়া দেয় না, যারা না দেখা করেও আল্লাহর কাছে অভিযোগ করে না, বরং প্রশ্ন করে যে ইয়া আল্লাহ, এটাতেও আমার লাভ কোথায়? যখন মানুষ এই পর্যন্ত পৌঁছে যায়, তো বুঝে নাও যে সেই পর্যায় বদলে গেছে। সে শুধুমাত্র দুঃখ সহ্যকারী থাকেনি, এখন সে শিখে যাওয়াদের কাতারে পৌঁছে গেছে। আল্লাহ সব দুঃখকে জায়া করেন না, কিন্তু সব দুঃখের জবাব জলদি দেন না। কখনো কখনো জবাব শান্তির সুরতে নয়, বরং বুঝির সুরতে আসে। সেই বুঝ যে সব কিছু আমার হাতে ছিল না, আর যেটা আমার হাতে ছিল না সেটা আমার থেকে কেড়ে নেওয়াই উত্তম ছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।